থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ডাকার জন্য। খুব সুন্দর লাগছে জায়গাটা, এত সুন্দর জায়গা আমি প্রথমবার আসছি। অনেক অ্যাওয়ার্ডিজ আছে যেটা আমি শুনলাম, যারা অনেক ভালো ভালো কাজ করেছে আজকে। সো কংগ্রাচুলেশনস যারা আজকে অ্যাওয়ার্ডি। আর তাছাড়া বলতে চাইবো যারা অর্গানাইজার, খুব ভালো একটা সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করেছে, এত সুন্দর একটা হলে এত এফোর্ট দিয়ে। আমি বুঝি যে এরকম একটা ইভেন্ট করার পেছনে কতটা খাটনি দরকার, কত কিছু দরকার। সো অল দ্য অর্গানাইজার্স, বিগ thumbs up to you all and thank you যারা রবিবারের দিনে এত সুন্দরভাবে আপনারা এসেছেন, একটা সুন্দর একটা শো আমাদেরকে উপহার দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে এসে আমার সত্যি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। সুন্দরভাবে একটা ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে, একটা সুন্দর জায়গা। আমি দেখছিলাম অডিটোরিয়ামটা দূর থেকে, এত সুন্দরভাবে সবকিছু অর্গানাইজ করা হয়েছে। তো পুরো টিমকে আমার বেস্ট উইশেস। আই হোপ এইভাবেই ওরা আরো গ্রো করতে থাকুক, আর আমি চাইবো সবসময় ওদের পাশে থাকতে। আচ্ছা, এরপর আজকে এই ফেব্রুয়ারি মাস মানে ভ্যালেন্টাইন্স ডে আসছে, তো সেটা নিয়ে তোমার কি প্ল্যান যদি একটু দর্শকদের জানাও। আই থিঙ্ক খুব ভালো যে একটা ভ্যালেন্টাইন্স উইক চলছে আজকে। আই থিঙ্ক চকলেট ডে অনেক কিছু দেখছিলাম আমি ইনস্টাগ্রামে আর ফেসবুকে। বাট আই থিঙ্ক যাদের মনে ভালোবাসা আছে তাদের জন্য পুরো বছরটাই ভালোবাসা। তো পুরো বছর যেন সবার ভালোবাসা, এটাই আমি চাই। দাদা, আরেকটি প্রশ্ন, যেটা এখন ইন্ডাস্ট্রিতে চলছে, শুটিং নিয়ে যে সমস্যাটি চলছে ফেডারেশন এবং এটা নিয়ে যদি একটু দর্শক, তুমি এখন ধারাবাহিকের সাথে যুক্ত আছো, আমার মনে হয় এটা একটা ইন্টারনাল ব্যাপার। এন্ড আই থিঙ্ক আই এম শিওর সব দর্শকরা যেটা চায় সেটা হচ্ছে, সেটা হলো শুটিং একদম ভালোভাবে হচ্ছে আর সেইভাবেই হতে থাকবে। ছোট দ্বন্দ্ব একটু যখন কয়েকজন একটা ফ্যামিলিতে থাকে তখন একটু এদিক ওদিক হয়, কিন্তু তারপরে সবকিছু মিটিয়ে গিয়ে ভালোভাবে সবাই। চিনার জন্য কি গিফট দিবে এখনো ভাবিনি, ভাবলে আমি তোমাদের জানাবো। ঠিক আছে। আমি অনুশ্রী লাহা, এসেছি শ্রীরামপুর থেকে। এখানে এসে আমার খুব ভালো লেগেছে বেস্ট সিঙ্গারের অ্যাওয়ার্ডটা পেয়ে। আর প্রথম মানে স্যারের এত নীল স্যারের কাছাকাছিতে এসে খুব নিজেকে গর্বিত বোধ করছি। সুজিত ক্রিয়েশনের আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তাদেরকে অ্যান্ড তাদের মেম্বার্সদের। আশা করবো পরবর্তীকালে আবার এদের সাথে দেখা হবে। নমস্কার, থ্যাংক ইউ। অ্যাজ এ মডেল, আর আমি সাইড সিরিয়ালও করি। আমি এসেছি দক্ষিণেশ্বর থেকে, আর এখানে এসে আমার খুব ভালো লেগেছে। এখানকার বিহেভিয়ার সবাই খুব ভালো, এবং এটার সাথে আলাপ হয়েছে, খুব ভালো লেগেছে। আর আমার যে প্রফেশনালটা, আমি আমার নিজের বিউটিশিয়ান পার্লারও আছে, আর আমি এটা অ্যাচিভ করে খুশি হচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমি দীপান্বিতা কর, আমি এসেছি শ্যামবাজার থেকে। তো আমি সৌজিতদার সঙ্গে অনেক কাজ করেছি, তো আমি খুব কৃতজ্ঞ সৌজিতদার কাছে যে এখানে আমাকে এই প্ল্যাটফর্মের সুযোগ দিয়েছেন আছে। তো আমি একজন মডেল, প্রফেশনাল মডেল। এছাড়া আমি একজন সোশ্যাল ওয়ার্কার। এছাড়া আমার দুটো বিজনেস আছে, পার্লারের আর প্রিন্টিংয়ের। তো এত কিছুর মধ্যেও ইভেন আমি একজন মা, তো এত কিছুর মধ্যেও আমি সামলে এগুলো করছি। আর ভবিষ্যতেও আমি মডেলিং এবং পাশাপাশি সোশ্যাল ওয়ার্কার করতে চাই। থ্যাংক ইউ। প্রথমত তোমার এই উদ্যোগের পিছনে কারণটা কি? প্রত্যেক বছর আমরা দেখেছি, এটা দ্বিতীয় বছর সম্ভবত। দ্বিতীয় বছর হচ্ছে এটা, মানে প্রত্যেক বছরই আমরা ধরুন 100 থেকে 150 জন 200 জন, মানে যেমন মেকআপ আর্টিস্ট, মডেল, নেল আর্টিস্ট, ডক্টর, অ্যাডভোকেট, যারা আর্টিস্ট আছে মানে সোশ্যাল মিডিয়াতে তারা পরিচিত লাভ করতে পারছে না, তাদের একটা সোশ্যাল মিডিয়া অ্যাচিভমেন্টের জন্য একটা আমরা অ্যাওয়ার্ড শো রেখেছি, সৌজিত ক্রিয়েশন পেজের বাংলার সেরা সম্মান অ্যাওয়ার্ড শো 2025। সেখানে আমাদের চিফ গেস্ট ছিল নীল ভট্টাচার্য স্যার, আপনারা দেখতে পাচ্ছেন। তার হাত থেকে 100 থেকে 150 জন মেকআপ আর্টিস্ট বলুন, আর্টিস্টরা সবাই সম্মান পেয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছেন, সবাই অনেক খুশি। আগামী দিনে আমরা চেষ্টা করবো এরকম যেন প্রোগ্রাম করতে পারি, আর আর্টিস্টদের সালমের সাথে আনতে পারি। নমস্কার, থ্যাংক ইউ।